কিন্তু সোনার ব্যবসায়ী, আমি শুধু হুজুর না, খাজুরও। রাগ হবেন না, অহংকার করে বলতেছেন। আমি চিনি সোনা হাতে নিয়ে কয় করে। আল্লাহ আমার হাতের ভিতরে ওই জাদু দিছে। আমার চোখে আল্লাহ ওই জাদু দিছে। আমি দেখা বলে দেব এটা হীরা পিওর না 2 নম্বর। আপনার মেশিন যত নম্বর বলুক, আমার চোখ ঠিক বলবে। কেন আমি বিশ্বাস করি আমার চোখ মেড ইন আল্লাহ, আর মেশিন মেড ইন মানুষ। মানুষের মেশিন হাজারো লক্ষ রিপোর্ট ভুল দিছে, যার কারণে আমাদের দেশের বিত্তশালীরা বিদেশে যায় কেন? একটু পয়সাওয়ালা হইলেই চেক আপের জন্য বিদেশ দৌড়ায়, ঠিক না? কেন? ওরা জানে বাংলাদেশের রিপোর্ট ঠিক না, এই জন্য ওরা বাংলাদেশে রিপোর্ট করতে চায় না, চলে যায় বিদেশ। সিঙ্গাপুর, ইন্ডিয়া, থাইল্যান্ড, আমেরিকা, ইংল্যান্ড, উন্নত দুনিয়ায় চলে যায়। তো যেটা বুঝাইতেছিলাম 2 শব্দে, চিন্তা করেন, যেই কোনো মুহূর্তে চলে যেতে হতে পারে। যেই কোনো মুহূর্তে, মৌতের কোনো সিরিয়াল নেই, কোনো সংকেত দিয়ে আসবে না, এটাই সত্য। বিদায় ভাবেন আল্লাহটা ডেলি কতটুকু বুক করি, আল্লাহর সুবিধা আমি ডেলি কতটুকু গ্রহণ করি, বিপদে আমি তার বিপরীতে আমি আল্লাহ আল্লাহ কতটুকু বলি। গুজরাতিতে একটা প্রবাদ বাক্য আছে, হালায় তো হলো। গুজরাতি বোঝেন? আমাদের পাশের দেশে, বেশি দূরে না, নরেন্দ্র মোদী ওই জায়গারই। ওদের একটা প্রবাদ বাক্য আছে, আল্লাহ হালায় তো হলো। এই দেহটা আল্লাহ চালায় তো চলে, কোনো প্রযুক্তি দিয়ে এটা চালানো যায় না। আবার আল্লাহ দেখাইও দিছেন, আল্লাহ প্রমাণও দিছেন, চোখে কোনো উপাদান নেই দেখা। উনি তো অ্যাটর্নি জেনারেল, ওনাকে জিজ্ঞেস করেন বাড়ি করে দিতে পারবে কিনা আমাকে। বাংলাদেশের উচ্চ শিক্ষায় শিক্ষিতদের একজন, WHO কাছ থেকে বাড়ি করে দেখতো চোখে কি উপাদান আছে দেখা। মানুষের বিদ্যায় এখানে কোনো উপাদান নাই দেখা, তাইলে অন্ধত্ব দূর হয়ে যেত এতদিনে। আল্লাহ প্রমাণ দিছেন এটা কোনো উপাদান দিয়া দেখে না, অথচ 2 চক্ষু 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। কয় কোটি? 26 কোটি ক্যামেরা। যখন আপনি তাকান না, তো একসাথে 26 কোটি ক্যামেরা ফ্লাশ হয়। ফ্লাশ বুঝেন? 26 কোটি ক্যামেরার বাতি একসাথে জ্বলা ওঠে। এদিকে বসো, 26 কোটি ক্যামেরা একসাথে জ্বলা ওঠে। এখানে দেখার কোনো উপাদান নেই, কুদরত দিয়া দেখে, কুদরত দিয়া। কানে শোনার কোনো উপাদান নেই, ভালো মতে বোঝেন, কানে শোনার কোনো উপাদান নাই। তাইলে বধিরত্ব দূর হয়ে যেত, দুনিয়ার বিজ্ঞান বধিরত্ব দূর করে ফেলত। উপাদান নাই বিদায় বধিরত্ব দূর করতে পারে না। এইখানে কথা বলার কোনো উপাদান নাই, যদি থাকতো তাইলে বিজ্ঞান বোবাত্ব দূর করে দিত। আল্লাহ 3 হেডকোয়ার্টার দিয়ে আমাদেরকে বুঝাইছেন যে 3টাই যখন কোনো উপাদান ছাড়া চলে, তাহলে পুরাটাই কুদরত দিয়া চলে। ওইটাই গুজরাতিতে বলছিলেন, আল্লাহ হালায় তো হালু, আল্লাহ চালায় এই জন্য চলে, নাইলে এটা চলতো না। প্রযুক্তি দিয়ে চালাইতে হইলে খবর ছিল, বাড়ি আর ঘর আর টাকা আর পয়সা,
এই জন্য আমি সংক্ষেপে কথার শেষ জায়গায় চলে আসছি। পাবেন আল্লাহটা সারা দিনে আল্লাহর থেকে কতটুকু বেনিফিট নেই, সুযোগ সুবিধা কতটুকু গ্রহণ করি, আল্লাহটা সারা দিনে কতটুকু ভোগ করি। বিপরীতে আমি আল্লাহ কতটুকু করি। জানি না একটা কথা বুঝবেন কি বুঝবেন না। এক আল্লাহওয়ালা নাকি কবরস্থানে বসে কাঁদতেছিল। যুবক যে জিজ্ঞাসা করছে, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? তোর কান্না দেখবে কে? আর তোর প্রয়োজনই বা কবরস্থানে মেটাবে কে? ও ভাবছে আল্লাহওয়ালার কোনো প্রয়োজন আছে, এই জন্য কবরস্থানে বসে কাঁদতেছে। বাবা জবাব দিছে, বেটা আমি বুঝাইলে কি তোর বুঝে আসবে? বলছে, বলো না বাবা, দেখি বুঝে আসে কিনা। তো বলতেছিলেন, সচক্ষে দেখতেছি এই কবরস্থানের মানুষগুলা যখন উপরে ছিল তো সারা দিন আল্লাহ মাফ করার জন্য ডাকতেছিল। কসম খোদার 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে। কে ডাকে? চিনেন আল্লাহ? আল্লাহ তো চিনি না। চিনেন আল্লাহ? যুবক তো আল্লাহ চিনে না। ওর যৌবনের জোয়ার এতটুকু যে ও আল্লাহ ভুলে গেছে। ও ভুলেই গেছে যে ওর যৌবনকে দিল। যৌবনের তরঙ্গ এতটুকু হয়েছে যে ভুলে গেছে কে যৌবন দিল, কি দামি জিনিস দিল। জিজ্ঞেস করেন যুবকদেরকে, সারা দিনে একবার আল্লাহ মনে ওঠে কিনা জিজ্ঞেস করেন। হাত উঠাক একজন যে আমার ডেলি মনে ওঠে। ও তো যৌবনের তরঙ্গে ভুলে গেছে যে ওরে যৌবন কে দিল, কয়েক টাকা দামের জিনিস দিল। রাগ হয়ে যাবে আমার সমাজ। শিক্ষিত লোকগুলো শিক্ষা পাওয়ার পরে ভুলে গেছে, ধনী লোকগুলো ধন পাওয়ার পরে ভুলে গেছে, শিল্পপতিরও শিল্প পাওয়ার পরে ভুলে গেছে, জাগা জমিনওয়ালারও জাগা জমিন পাওয়ার পরে ভুলে গেছে। রাগ হয়ে যাবেন বলবো, আপনাদের এলাকাটা শিল্প এলাকা হওয়ার পরে আপনারাও ভুলে গেছেন। কেননা জমিনের দাম আকাশের সাথে উঠে আকাশ চুমু হয়ে গেছে, না হয় নাই? সোনাও তো হার মানায়, ঠিক না? সোনার দামও কম, ঠিক না? আপনাদের জমিনের দামের চেয়ে বেশি। সারা বাংলাদেশ আপনাদের এখানে আসে, ভুলে গেছে। নাইলে আমরা তো এই দেশের নাগরিকই। এই দেশের কিছু জায়গা তো আমরা চিনি, এমন না যে চিনতাম না। আমরা তো চিনি, শ্রীপুর আজও চিনি, আবার ওই 81 সনেও চিনি। 81 সনেও শ্রীপুর আসতাম, চিনি। 81 থেকে আজকে 2025 চিনি। তখন কি ছিল, এখন কি? সবাই পাওয়ার পরে ভুলে গেছে। এই জন্যই আল্লাহকে চিৎকার দিতে হয়, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে, পাওয়ার পরে যখন ভুলে যাও তারপরও আমি তোমাকে স্মরণ করাইতে আসি। নাদাইতুহু মিন কারিব, তারপরও আমি তোমাকে স্মরণ করাইতে আসি। নাহলে রবি আসার প্রয়োজন ছিল কি? কিতাব পাঠানোর দরকার ছিল কি? আলেম ওলামাদের আপনাদের পিছিয়ে পড়ার দরকারটা ছিল কি? উন্নত দুনিয়া আমাদেরই দরকার ছিল কি আপনাদের পিছিয়ে পড়ার? সবার জীবন যেমনি চলে আমাদেরটা অমনি চলত। সবাই যেইভাবে জীবন কাটায় আমরাও ওইভাবে কাটায় নিতাম, সংসার চালায় নিতাম। আপনাদের পিছিয়ে পড়ার দরকার কি? ওপেন দুনিয়া এখন, দুনিয়াতে ওপেন, সারাটা দুনিয়া এখন ওপেন। হুজুরও দুনিয়ার কোথাও না কোথাও যে কিছু করে জীবন কাটায় নিত।
আপনার পায়ে তেল মালিশ করার দরকারটা কি ছিল? যে আসে তাদের পায়েই তো আমাদের তেল মালিশ করতে হয়, ঠিক না? আগে যারা ছিল তাদের পায়েও তেল মালিশ করছি, যারা আসবে তাদের পায়েও আমাদের তেল মালিশ করতে হবে। কি দরকার ছিল? রাগ হবেন না, আমি বুঝানোর জন্য বলতেছি। বিশেষ করে আমার তো দরকার হইতো না, অন্য হুজুরদের দরকার হইলে হয়তো, আমার দরকার হইতো না। আলহামদুলিল্লাহ, সারা দুনিয়া আমার জন্য ওপেন। আমি অহংকার করে বলতেছি না, আমার শুধু এয়ারপোর্টে যে টিকিট নিলেই হয়। তো আবার অহংকারই মনে করুন না। আমরা কেন আপনাদের পিছে পড়তাম? হাতে পায়ে ধরতাম, যুবকদের পায়ে কেন ধরতাম? প্রয়োজন ছিল না। কিন্তু হ্যাঁ, একটা দায়িত্ব আছে, কালকে এই চেহারাটা দেখাইতে হবে। যদি ওই উপর থেকে নির্বাচিত না হইতাম, আওরাসনাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা, যদি কোরআনে না আসতো, তাহলে আমার প্রয়োজন ছিল না। বিশেষ করে আমার প্রয়োজন ছিল না। আল্লাহ দুনিয়ায় অনেক রাস্তা রাখছেন পেট পালার জন্য, এটার প্রয়োজন ছিল না। তো যেটা আমি বুঝাইতেছিলাম ভালো মতে বলি, কেননা শত জায়গা আমার এই দুই চোখে দেখা আছে, শত জায়গা এক রাত্রে মাটির সাথে মিশে গেছে। আর আজকে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে গাজীপুর, হতে পারে শ্রীপুরের মানুষ, কালকে সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আমি উঠবো কিন্তু তোমরা দেখবে না। এরকম জায়গা সত্য আমার এই দুই চোখে দেখা আছে। দু চারটা বলবো। কওমে লূত যেখানে ছিল, যেটা ডেড সি, এটা আমার চোখে দেখা আছে। সূরা নূন 10 কিলোমিটার চতুর্দিক দিয়া, যেটা 40 কিলোমিটার হয়, 10কে 10 দিয়ে পূরণ দিলে 100 কিলোমিটারের বাগান, এটা আমার চোখে দেখা আছে, যেটা এক রাত্রে মাটির সাথে মিশে গেছে। ওই জায়গা আমার চোখে দেখা আছে, যাদের মাথার ডাচাটা এখনো রাখা আছে। ডাচা বোঝেন? খুলিটা, খুলিটা 6 ফিটের মানুষ, একটা এইদিকে দাঁড়াবে, একটা ওইদিকে দাঁড়াবে। এই খুলির ভিতর আর উপর দিয়ে একজন আরেকজনকে পরিপূর্ণ দেখবে না। কওমে আদ ওই মাথার খুলিটা এখনো রাখা আছে, আমার এই দুই চোখে দেখা আছে, এই কপালের দুই চোখ দিয়া। আর কয়টা বলবো? কোরআনে যত জায়গার কথা আছে, যত জাতির কথা আছে, সব আমার চোখে দেখা শেষ। এই জন্যই কথার শুরুটা ছিল, ভাবেন কালকে কেউ হবে না আপনার পক্ষে। সত্য এটা, নাইলে কোরআন চিৎকার দিত না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোরআন ওই সম্পর্কগুলা নিয়ে আসছেন যার উপরে কোনো সম্পর্ক দুনিয়াতে হয় না। হুজুররা বলো, এর চেয়ে কোনো সম্পর্ক দুনিয়াতে হয় কিনা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এর চেয়ে কোনো সম্পর্ক দুনিয়াতে হয় না। আবার আল্লাহ তাআলাও বলছে হামিমুন হামিমা, বন্ধু ও বন্ধুর দিকে তাকানোর সুযোগ হবে না। একটু আগেই বলছিলাম, নাহলে আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। বিদায় পাবেন, 24 ঘন্টা আল্লাহটা ভোগ করেন কতটুকু, আর আল্লাহ আল্লাহ করি কতটুকু। কালকে কিন্তু হিসাব দিতে হবে। যদিও আজকে মনের ধোকায় পড়ে আছি, কোরআন এটাও ইঙ্গিত দিছেন, লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, তোমাকে যেন ধোকায় না দেয়।
তুমি যেন ধোঁকার শিকার না হও। এই জন্য কোরআনে একটা সূরার নামই আছে ধোঁকা, তাগাবুন। কিয়ামতের দিনের নাম আছে ইয়াউমাত তাগাবুন। ওই দিন সমস্ত ধোঁকা উন্মোচিত হবে। কে কি দ্বারা ধোঁকা খাইছে ওটা উন্মোচিত হয়ে যাবে। বিদ্যা দ্বারা ধোঁকা খাইছে উন্মোচিত হবে। বুদ্ধিওয়ালা বুদ্ধি দ্বারা ধোঁকা খাইছে উন্মোচিত হবে। বিবেকালা বিবেক দ্বারা ধোঁকা খাইছে উন্মোচিত হবে। পদালা পদ দ্বারা ধোঁকা খাইছে উন্মোচিত হবে। শক্তিওয়ালা শক্তি দ্বারা ধোঁকা খাইছে উন্মোচিত হবে। ক্ষমতাওয়ালা ক্ষমতা দ্বারা ধোঁকা খাইছে উন্মোচিত হবে। ওটার নামই হলো কিয়ামতের 50টা নাম আছে, হাফ সেঞ্চুরি পুরা। ওটার ভিতরে একটা নাম আছে ইয়াউমাত তাগাবুন। কোরআনে লেখা আছে, আমি বানায় বলতেছি না। সমস্ত ধোঁকা উন্মোচিত হবে। কে মন দ্বারা খাইছে, যুবক যৌবন দ্বারা ধোঁকা খাইছে উন্মোচিত হবে। সব উন্মোচিত করবে আল্লাহ, একটাও লুকানো থাকবে না। এই জন্য আসেন, আজকে আল্লাহ মাফ করার জন্য ডাকতেছে। ওই বাবা বলতেছিল, আমি চোখে দেখতেছি এরা যখন দুনিয়াতে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকত, কিন্তু কেউ হাত উঠাইতো না, কেউ একটু উপরের দিকে তাকাইতো না। আর এখন চোখে দেখতেছি কবরের ভিতরে 24 ঘন্টা মাপ চাইতেছে। দুনিয়ায় ছিল তো আল্লাহ ডাকতে ছিল, দুনিয়ায় ছিল তো আল্লাহ হাত প্রসারিত করেছিল। আমি হাদিসের শব্দ দিতেছি, ওলামা আমার সাথে একমত হবে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, সত্য তো, হাদিস তো। ইয়াবসুতু ইয়াদাহু, ইয়াদু জাল্লে জালালু, কুদরতি হাত প্রসারিত করে বসা থাকতেন, কিন্তু কেউ মাপ চাইতো না, কেউ উপরের দিকে তাকাইতো না। তো বাবা বলতেছিল, এখন দেখতেছি, আমার চোখ দেখতেছে এই কবরের ভিতরে সবাই 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু একবারও ফিরা তাকায় না। কোরআন বলে কোনো দিন ফিরা তাকাবে না। একবার তো দূরের কথা, কোনো দিন ফিরা তাকাবে না। একদিন আসবে, একদিন আসবে, কোরআন বলবে একদিন আসবে, এই মহরটা মুখে মেরা দিবে আর বলবে, আজ থেকে মাপ চাওয়া পর্যন্ত ক্ষমতা তোর থেকে ছিনায় নেওয়া হলো। আওয়াজ চলবে না, আওয়াজ পর্যন্ত করতে দিবে না। এটা আমি শেষ জায়গায় চলে আসি, বোঝেন। গাজীপুরের মানুষ ভালো মতে বোঝেন, যুবক ভালো মতে বোঝো, হিসাব দিতে হবে। আল্লাহটা ভোগ করবে আর হিসাব দিবে না, তাইলে কোরআন যাবে তো যাবে কোথায়? কোরআন তো এটাই বুঝেছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কোরআন তো এটাই বুঝায়, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। কোরআন তো এটাই বুঝায়, ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। কোরআন তো এটাই বুঝায়, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। কোরআন তো এটাই বুঝায়। অনর্থক কি করে হয়? অনর্থক হইতে পারে সমগ্র সৃষ্টি অনর্থক, তুমি মানুষ অনর্থক না। অনর্থক তোমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুটটা পড়ানো হয় নাই, অনর্থক তোমাকে ঘোষণা দেওয়া হয় নাই, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। শ্রেষ্ঠত্বের মুকুটটা তোমার মাথায় অনর্থক পড়ানো হয় নাই, তোমাকে কুদরতি হাত দিয়ে অনর্থক তৈরি করা হয় নাই। আমরা কুদরতি হাতের তৈরি, সব হুকুমের তৈরি। জিবরিলও 2 অক্ষরের তৈরি, কুন ফাকান। আল্লাহ বলছে হয়ে যা, হয়ে গেছে। চিনেন জিবরিল? হয়তো 12-13 ফিট লম্বা হবে, ঠিক না? কয় ফিট লম্বা? আল্লাহর রসুল বলছে ফাইদা রাসুল ফাওকা সাবে সামাওয়াত, মাথা 7 আকাশের উপরে যায়।
রিজলুহু তাহতা সারা, পাও গভীর নিচে যায় থেকে, তলদেশে যায় থেকে। সিত্তু মিয়াতু জানা, 600 ডানা। লাউ কাশাফা জানা হাইলা কাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত থেকে যায়। হ্যাঁ, আপনার মেমোরিতে নাও আসতে পারে। আপনার রাগ হেন না। অনেকে ভাবতে পারে এত বড়, তাহলে হুজুররা কয় দুনিয়ায় আসে কি কইরা, ঠিক না? আপনার মেমোরিতে নাও আসতে পারে। অ্যান্ড্রয়েড সেট আর বটন সেট অনেক পার্থক্য, ঠিক না? কি অনেক পার্থক্য না? এখন অ্যান্ড্রয়েড সেট বটন সেটওয়ালা যদি বলে যে এত ফাংশন অ্যান্ড্রয়েড সেটে, আমারটা আগে না কেন, মনে হয় বোঝেন নাই। বুঝা গেল মোবাইল ঠিক না, কি না? না না, এটা বটন সেট, ওটা অ্যান্ড্রয়েড সেট। আপনার ব্রেনে বুঝে নাও আসতে পারে। যদি না আসে তো মাইনা নেন এটা অ্যান্ড্রয়েড সেট না, এটা বটন সেট। আর যার বুঝে আসছে ও বলতে পারে এটা অ্যান্ড্রয়েড সেট। বরং আইফোন, না আইফোন এত উন্নত না। আপনার আইফোন বললে আমি আইফোনকে উন্নত মানতে রাজি না। আইফোনে ব্লুটুথ নাই, শেয়ার ইট নাই। না, যেটা ব্লুটুথ নাই, শেয়ার ইট নাই, ওটা দুনিয়ার সেরা হয় কি করে? ওটার ভিতরে তো 2টা ফাংশনই নেই, ব্লুটুথ নাই, শেয়ার ইট নাই। আছে নাকি আইফোনে? কারো কাছে থাকলে চেক করে দেখেন তো ব্লুটুথ আছে কিনা। আইফোনে ব্লুটুথ নাই। 15 আনেন না 16 আনেন। তো যেটা বুঝাইতেছিলাম একটু বোঝেন। আল্লাহ বলে তোকে কুদরতি হাতে অস্তিত্ব দিলাম, অনর্থক হয় কি করে? সব তো হুকুম দিয়ে দিলাম। সৃষ্টির ভিতরে তোকে সবচেয়ে সুন্দর তৈরি করলাম, অনর্থক হয় কি করে? মানুষ সুন্দর না ফেরেশতা সুন্দর? হ্যাঁ, না মনে হয় হুজুররা একমত না। মানুষ যদি সুন্দর না হইতো তাহলে তো মিশরের মেয়েদের কথাই সত্য হইতো। মা হাদা লিল্লাহি হাদা বাশা। ইসুফ আলাইহিস সালামকে দেখা লাড্ডু হয়ে চিৎকার দিছে, এটা মানুষ হইতেই পারে না। কি হবে? ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ জবাব পাঠাইছে, ফেরেশতা এত সুন্দর হয় না, কেননা ওইটা 2 অক্ষরের তৈরি। মানুষই এত সুন্দর হয়, এটা কুদরতি হাতের তৈরি। আপনি অনর্থক হন কি করে? সৃষ্টির ভিতরে সবচেয়ে গঠন সুন্দর দিল, আপনি অনর্থক হন কি করে? দুনিয়ার আধিপত্য আপনাকে দিল, আপনি অনর্থক হন কি করে? ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পুরো জমিনের সবকিছু আপনার জন্য তৈরি, আধিপত্য আপনার মুঠায়। নাইলে CSRS পার্চা পাইলেন কোত্থেকা? কাগজ বানাইলেন কোত্থেকা? আপনি সিটি জরিপ করলেন কোত্থেকা? জমিন কি আপনার দাদাই বানায় রেখে গেছে, না আমার 14 গোষ্ঠীর কেউ বানায় রেখে গেছে? এটা বানানো কার? গাজীপুরের মানুষ কয়টা কাঁঠাল গাছ লাগাইছে? শ্রীপুরের মানুষ কয়টা কাঁঠাল গাছ লাগাইছেন? বলেন, বলেন না। আমি পর্তুগাল গেছি, পর্তুগালের নাম আসলে পর্তুগাল না, আসলে ওর নাম হইল পর্তুগাল। পর্তুগাল মানে হলো মাল্টা, আরবিতে মাল্টাকে বলে পর্তুগাল। সাহাবা যখন পর্তুগালে গেছে তো মাল্টা দেখা চিৎকার দিয়া বলছিল আরদা পর্তুগাল, মাল্টার জমিন। ওটাকে চেঞ্জ করে নাম রাখছে পর্তুগাল। আমি জিজ্ঞেস করছি 100 মাইল শুধু মাল্টা। আমি জিজ্ঞেস করছি ওদেরকে কে লাগাইছে? কয় জানি না, আমরা শুধু সিজনে পারি আর দুনিয়ায় পাঠাই আর খাই। আপনাকে কাঁঠাল গাছগুলো কে লাগাইছে? উনি লাগাই দিছিল, উনি সাজায় দিছে। যে জমিনের আধিপত্য আপনাকে দিল, আপনি অনর্থক হন কি করে?
আপনার ভরণ পোষণের দায়িত্ব যে আল্লাহ নিল, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, যে তোর ভরণ পোষণের দায়িত্ব আমি নিলাম। খোদার কসম, মানবেন কিনা জানি, জমিন আমাদেরকে 1 সেকেন্ড টিকতে দিতে চায় না। জমিন 24 ঘন্টা বলে অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাআযিনু রাব্বা, প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না। আন আবতালিয়া ইবনা আদম, আমি মানুষকে একটু খেলা দেখাই, পেটে নিয়ে যাই। আল্লাহ বলে কেন? 24 ঘন্টা আপনারটা ভোগ করে আর আপনারই নাফরমানি করে। বলেন আমার জাতির 90% মানুষ নামাজ পড়ে না। অফিসওয়ালাকে বললে বলে আমি অফিসে ব্যস্ত, আদালতওয়ালাকে বললে বলে আমি আদালতে ব্যস্ত, হাটালাকে বললে বলে আমি হাটে ব্যস্ত, বাজারওয়ালাকে বললে বলে আমি বাজারে ব্যস্ত, প্রশাসনের লোকগুলাকে বললে বলে আমি পাহারায় ব্যস্ত, মেইলালা বলে বললে বলে মেইলে ব্যস্ত, প্রত্যেক ব্যক্তি বলে আমি ব্যস্ত। আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনি যে ব্যস্ত কার দেওয়া দেহটা দিয়া? কার দেওয়া সুস্থতা দিয়া? ইচ্ছা করলে তো আপনাকে হাসপাতালেও রাখতে পারতো না। হাসপাতালে কেউ নাই? নাই? মাসের পর মাস নাই, বৎসরের পর বৎসর নাই। গত 1 মাস আগেই তো মারা গেল সৌদি যুবরাজ, 27 বছর ঘুমন্ত ছিল। দেখেন নেটে, দেখেন নেটে, এখনো ছবি আছে। 27 বছর ঘুমন্ত থেকে মারা গেছে। আমি যাই না বলতেছি, না যাই না, 27 বছর ঘুমন্ত ছিল। আপনাকে যদি ঘুম পড়ায় কি করবেন বলেন? কিন্তু সবাই কি বলে? আমি কি? কে ডাকে? কে ডাকে? যারটা 24 ঘন্টা ভোগ করি উনি ডাকে না? উনি ডাকে না? যিনি হায়াত দিলেন উনি ডাকে না? ডাকে না? জিনার হাতে মৌত উনি ডাকে না? উনি ডাকে না? আজান তো আল্লাহর ডাক, বাজার তো বন্ধ হয় না, যুবক তো আসে না, যুবক তো আসে না। আওয়াজ না, আওয়াজ না, মনোযোগ। যুবক তো আসে না, কেউ তো আসে না, কেউ তো আসে না, কেউ তো আসে না। 90% মুসলমান মসজিদে আসে না, অথচ কোথায় ডাকে? হ্যাঁ কোথায় ডাকে? কোথায়? বসেন বসেন, কোথায় ডাকে? মসজিদে ডাকে, মসজিদে। আওয়াজ না, আওয়াজ না। আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান, আপনার এখানে আল্লাহর ঘর হইল কোন যুক্তিতে? যুক্তি দিয়ে বুঝান। এটা আল্লাহর ঘর না? ঘর না? তার ঘর, তার ঘর। আপনার এই এলাকায় আল্লাহর ঘর কোন যুক্তিতে হলো আমাকে বুঝান। আপনার এলাকার ধনী মানুষগুলো তো একজনই এই এলাকায় থাকে না, সব উত্তরায় থাকে, নাইলে বনানী থাকে, নাইলে ধানমন্ডি থাকে, নাইলে গুলশান থাকে, নাইলে বাড়িদারায় থাকে, নাইলে উন্নত মানের ফ্ল্যাটে থাকে, নাইলে গাজীপুর শহরে থাকে, সেই এক্সিটে থাকে, সেই এরিয়ায়, উন্নত এরিয়ায় থাকে। আর না হইলে লন্ডনে থাকে, আর না হইলে আমেরিকাতে থাকে। আমি চিনি, আমি শ্রীপুরের মানুষ চিনি কারা আমেরিকায় থাকে। অনেক যাওয়া হয়তো চিনি আমি, ওরাও আমারে চিনে। এমন না যে ওরা চিনে না। কেউ এই এলাকার থাকলে ফোন করে জিজ্ঞেস করেন চিনেন কিনা হুজুরকে, হাসি দিয়া বলবে চিনি। মানি কত উন্নত জায়গায় থাকে, আল্লাহর চেয়ে উন্নত কে? হ্যাঁ না, শিল্পপতিরা তো হবেই, ঠিক না? আমাদের কর্ণধাররা হবে না? কর্ণধার বোঝেন? আমাদের দেশ যারা চালায় ওরা হবে না? না না, কোত্থেকে?
আল্লাহর থেকে উন্নত না ওনারা? আল্লাহ ঘরটা আপনার এলাকায় দিল কেন? এটা তো আল্লাহর ঘর।